আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যারা ইউরোপে দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছেন এবং নিয়মিত বা বৈধ হওয়ার জন্য দুশ্চিন্তায় আছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আপনারা অবশ্যই অবগত আছেন বা ছিলেন যে ইউরোপে কোনোভাবে প্রবেশ করতে পারলেই পর্তুগাল এমন একটি দেশ ছিল যে খুব দ্রুত সময়ে আপনাদেরকে বৈধ হওয়ার সুযোগ করে দিয়েছিল। মানে 2 বছর কোনো রকম বসবাস করতে পারলে বা 12টা ট্যাক্স দেওয়ার মাধ্যমে আপনারা বৈধ হতে পারতেন। কিন্তু সম্প্রতি গত 2024 সালে জুন মাসে সেটা বন্ধ করে দিয়েছে। এই প্রেক্ষিতে স্পেন সরকার তার চেয়েও মানে পর্তুগালের চেয়েও আরও খুব সহজে বৈধ হওয়ার জন্য একটি আইন করেছে এবং নিয়ম অলরেডি করে দিয়েছে। তো আপনারা অবশ্যই জেনে উপকৃত হবেন বা খুশি হবেন যে স্পেনের মাধ্যমে কোনোভাবে বৈধ অবৈধ ট্যুরিস্ট ভিসা বা যে কোনোভাবে স্পেনে গিয়ে যদি আপনি একবার প্রবেশ করতে পারেন আর সেখানে 2 বছর বসবাস করার প্রমাণ দিতে পারেন, সাথে একটি জব কন্ট্রাক্ট অ্যারেঞ্জ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই স্পেনের মতো দেশে বৈধ হতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে স্পেনে প্রবেশ করেছেন এবং 2 বছর বসবাস করেছেন তার উপযুক্ত প্রমাণ আপনাদের লাগবে। আপনারা স্পেনে প্রবেশ করার পর যে কাজটি আপনারা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা রেসিডেন্ট অ্যাড্রেস, অথবা স্পেনের ভাষায় এটাকে এমপাদ্রামেন্তো বলা হয়, এটা আপনারা ব্যবস্থা করবেন এবং 2 বছর বসবাস করবেন, একটা জব কন্ট্রাক্ট অ্যারেঞ্জ করবেন। 2 বছর বসবাস করার পর এবং একটা জব অ্যারেঞ্জ করার পর সেই জব কন্ট্রাক্ট সহ প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি যখন একসাথে করে বৈধতা হওয়ার জন্য বা রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য, যেটাকে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড বলে, ওই টিআরসি কার্ড পাওয়ার জন্য আপনি আবেদন করবেন। সে আবেদনের প্রেক্ষিতে আপনার প্রয়োজনীয় সব ডকুমেন্টস যাচাই বাছাই করে যদি মনে হয় যে আপনাকে বৈধতা দেওয়া যায়, তাহলে আপনি হয়তো 2 থেকে 3 মাসের মধ্যেই প্রথম টিআরসি পেয়ে যাবেন, রেসিডেন্ট কার্ড বা বৈধতা পেয়ে যাবেন। আর সেটার মেয়াদ হবে 1 বছর। 1 বছর পর আপনি যখন আবার এটার মেয়াদ শেষ হবে বা তার পূর্বে পরে সার্কুলার অনুযায়ী যখন আপনি দ্বিতীয় কার্ডের জন্য আবেদন করবেন, ওই কার্ডটির মেয়াদ হবে 4 বছর। 4 বছর কার্ডের মেয়াদ শেষ হওয়ার পর আপনি যখন তৃতীয় কার্ডের জন্য আবেদন করবেন, সেটা হবে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট। এবং পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড থাকা অবস্থায় আপনি যেই দিন স্পেনে প্রবেশ করেছিলেন, মানে আপনি এমপাদ্রামেন্তো মানে রেসিডেন্ট অ্যাড্রেস নিয়েছিলেন, ওই দিন থেকে মোট 10 বছর হওয়ার পর আপনি ওই দেশের পাসপোর্ট বা ন্যাশনালিটির জন্য আবেদন করতে পারবেন। এই খুব সহজ মাধ্যমে আপনি স্পেনে বৈধ হতে পারবেন। তবে এই সময়টা আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে সময় পার করতে হবে। তো এবার আপনাদেরকে আমি জানাবো যে কিভাবে আপনি ডকুমেন্টসগুলো পাবেন বা কি কি ডকুমেন্টস লাগবে। আপনি স্পেনে প্রবেশ করার পর প্রথমে আপনাকে রেসিডেন্ট অ্যাড্রেস, এটা হচ্ছে বাধ্যতামূলক, এটা আপনাকে অবশ্যই লাগবে। রেসিডেন্ট অ্যাড্রেসকে এমপাদ্রামেন্তো বলা হয়। এই অ্যাড্রেসটা আপনি কিভাবে পাবেন সেটা আমি বলছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। এই অ্যাড্রেসটি বা এমপাদ্রামেন্তো করতে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। আপনার কোনো পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা এরকম কারো বাসা তাদের নামে আছে বা ঘর আছে, তাদের প্রয়োজনীয় যেই ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো দিয়ে আপনার পাসপোর্ট সহ স্থানীয় মিউনিসিপাল অথবা কাউন্সিল, যেটাই আপনারা বলেন, অফিসে যাবেন। যাওয়ার পরে যখন ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, একটা ফর্ম ফিল আপ করে দেন আপনাদেরকে একটা এমপাদ্রামেন্তো বা রেসিডেন্ট অ্যাড্রেস দিয়ে দিবে। আবার এটা আরেকভাবেও নিতে পারবেন, সেটা হচ্ছে আপনার যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত কেউ না থাকে আপনাকে ডকুমেন্টস দিয়ে হেল্প করবে, সেই ক্ষেত্রে ওইখানে বিভিন্ন সংস্থা আছে। তার মধ্যে একটি সংস্থা হচ্ছে রেড ক্রস। আপনি চাইলে রেড ক্রসের মধ্যে গিয়ে যে বাসায় থাকেন ওই বাসার অ্যাড্রেসটা দিয়ে আপনি যদি ফর্ম ফিল আপ করেন, তাহলেও আপনি একটি এমপাদ্রামেন্তো বা রেসিডেন্ট কার্ড রেসিডেন্সি অ্যাড্রেস পেয়ে যাবেন। ওই রেসিডেন্ট অ্যাড্রেস বা বসবাসের যে ঠিকানা পেয়ে যাবেন, সেটার আবার একটা সিস্টেম হচ্ছে, আপনি চাইলে প্রতি মাসে মাসে এটার আপডেট কপি তুলতে পারেন, অথবা 3 মাস 4 মাস পর পরও আপনি তুলতে পারেন। সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি যে ওই দেশটিতে বসবাস করেন তার একটা মানে জেনুইন প্রমাণ রেডি হয়ে যায় যে আপনি এই বাসায় এবং এই দেশেই আছেন।
ওই কার্ডটি পাওয়ার পর ওই অ্যাড্রেসটা আপনার হওয়ার পর বা এমপাদ্রামেন্তো হওয়ার পর আপনার দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি অবশ্যই, আমরা যেহেতু মানুষ, আমরা অবশ্যই অসুখ বিসুখের সম্মুখীন হব, আমাদের চিকিৎসার প্রয়োজন হবে। তাই এমপাদ্রামেন্তো হওয়ার পর খুব দ্রুততার সাথে আপনি একটি মেডিকেল কার্ড করে নেবেন। সেই মেডিকেল কার্ড করতে অবশ্যই আপনাদের এমপাদ্রামেন্টোর প্রয়োজন হবে। আর ওই মেডিকেল কার্ডের সুবিধা হচ্ছে আপনার সমস্ত ধরনের চিকিৎসা ফ্রি। তবে যদি কোনো মেডিসিন প্রয়োজন হয় আপনার, ওই মেডিসিনটা কিনতে গেলে আপনাকে 30% ব্যয় অর্থ বহন করতে হবে, আর 70% গভর্নমেন্ট ফ্রি দিবে। তো আমার পরামর্শ থাকবে অবশ্যই যারা স্পেনে যাবেন, বসবাস করবেন, তারা মেডিকেল কার্ডটি করে নেবেন। তৃতীয়ত, আপনি মেট্রো কার্ড বা ট্রান্সপোর্টেশন কার্ড যেটাকে আমরা বলি, ওইটা করে নেবেন। তাহলে এই 3টা ডকুমেন্টসই হচ্ছে আপনার প্রথম বছরের প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে 2 বছর বসবাস করবেন, এই 3টা ডকুমেন্টস থাকবে। যেমন আপনার মেডিকেল কার্ড থাকলে আপনি কোথাও চিকিৎসা নিতে গেলে তার একটা প্রুফ রেডি হয়ে যাচ্ছে। আপনি যেহেতু ওই শহরে থাকবেন, যেই শহরেই থাকেন স্পেনে, আপনি চলাফেরা করতে গেলে আপনার হচ্ছে কি মেট্রো কার্ড লাগবে, রিচার্জ করতে হবে, একটা ডকুমেন্টস রেডি হয়ে গেল। পাশাপাশি আপনারা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন শপিং মল থেকে বিভিন্ন কিছু কেনাকাটা করবেন, খুব গুরুত্বপূর্ণ যেই রিসিট হয় বা স্লিপ থাকে, ওইটা সংগ্রহ করে রাখতে পারবেন। এগুলো আপনি নিজের কাছে সংগ্রহ করে 2 বছর যাওয়ার পর আপনাকে অবশ্যই একটা জব কন্ট্রাক্ট অ্যারেঞ্জ করতে হবে। এই জব কন্ট্রাক্টটা কিভাবে পাবেন আমি ভিডিওর শেষে আমি বলতেছি। যদি আপনি জব ম্যানেজ করতে পারেন ওকে, আর যদি না পারেন সেটাও আমাদের অনেক কমিউনিটি আছে, তাদের মাধ্যমে অ্যারেঞ্জ করে জব কন্ট্রাক্ট সহ 2 বছর যে ছিলেন তার সমস্ত ডকুমেন্ট প্রমাণাদি সহ আপনি জমা দিলে আপনার প্রথম রেসিডেন্ট কার্ড হয়ে যাবে। তো এইভাবে ধাপে ধাপে প্রথম রেসিডেন্ট কার্ড, দ্বিতীয় রেসিডেন্ট কার্ড, তারপর পার্মানেন্ট রেসিডেন্টি, তারপর ন্যাশনালিটি আপনারা খুব দ্রুততার সাথে পেয়ে যাবেন। এই মুহূর্তে আপনাদের সাথে আমি একটি সতর্কবার্তা হিসাবে শেয়ার করতে চাই যে আসলে প্রত্যেকটা দেশেই যেমন সুযোগ সুবিধা আছে, তার মধ্যে অসুবিধার সম্মুখীনও আমরা হচ্ছি। খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। আপনি যদি কারো পরিচিত মাধ্যমে এমপাদ্রামেন্তো অথবা কোনো সংস্থা থেকে এমপাদ্রামেন্তো নিতে পারেন, তাহলে আপনার জন্য অবশ্যই সেটা ভালো একটা কাজ হবে। যদি আপনি বিভিন্নভাবে আপনাকে এমপাদ্রামেন্তো বা রেসিডেন্সি দিয়ে সহায়তা করে টাকার বিনিময়ে, সেটা আপনার 300 থেকে 1000 টাকাও হতে পারে প্রকারভেদে। খেয়াল রাখবেন যেন এটা অবশ্যই কি বলবো যে আপনার যে কোনো সময় তার সমস্যা হতে পারে, সেই জন্য ক্যান্সেল না করে দেয়। এক, আর জব কন্ট্রাক্টের ব্যাপারে যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, জব যদি আপনি ব্যক্তিগতভাবে খুঁজে চেষ্টা করে কষ্ট করে অ্যারেঞ্জ করতে পারেন, সেটা আপনার জন্য অবশ্যই ভালো একটা দিক। কোনো টাকা পয়সা লাগবে না, যেখানে কাজ করবেন ওই মালিকই আপনাকে জব কন্ট্রাক্ট দিবে। কিন্তু যদি আপনি কোনো কারো মাধ্যমে জব কন্ট্রাক্ট নিতে চান বা নিয়ে থাকেন 4000 থেকে 10,000 টাকার বিনিময়ে ক্যাটাগরি অনুযায়ী, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন জব কন্ট্রাক্টটা ফেক না হয়, প্রতারণার ফাঁদে না পড়েন। কারণ হচ্ছে আপনি এখানে টাকা দিয়ে একটা পেপারস নিলেন, 2 বছর বসবাস করলেন, একটা নির্ধারিত সময় থাকলেন, তখন পরবর্তী পর্যায়ে যে গিয়ে দেখলেন যে আপনার এই ডকুমেন্টস যা আপনি টাকা দিয়ে নিয়েছেন সেটা ফেক, সেটা দিয়ে আপনি আপনার রেসিডেন্সি অথবা বৈধতা নিশ্চিত করতে পারতেছেন না, সেক্ষেত্রে লসটা কিন্তু আপনারই হবে। তো সুতরাং সবার জন্য শুভকামনা রইল, সতর্কতা থাকবেন এবং স্পেনে গিয়ে আপনাদের বৈধতাটা অর্জন করবেন। ধন্যবাদ সবাইকে।